আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিটিসিএল এর টিএনটি অফিস এটা? জি। আচ্ছা, আমার তো হচ্ছে টিএনটির বিল আসতেছে এখনো ল্যান্ড ফোনে, কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে অনেক আগে। এই মাসে 5,000 টাকা বিল আসছে। কি বকেয়া বিল ছিল কোনো? জি, 5,000 টাকা বিল লেখা দিচ্ছে, কিন্তু আমি তো লাইন তো অনেকদিন যাবত দিচ্ছি না। এটা সরকারি বিল, তো আপনাকে বিলটা দিয়ে দিতে হবে, আর আপনার ফাইলটা একটু গাইডে দেখা লাগবে। এই বিল 5,000 টাকা বিল, আর হচ্ছে এটাকে বন্ধ করতে আরো 5,000 টাকা লাগবে। 10,000 টাকা দিয়ে এটা বন্ধ করে দিবে। কি বলেন? বিল বন্ধ করতেও 5,000 টাকা লাগবে? হ্যাঁ, এই 10টি ফোনের জন্য মানে একটা সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এই 10টি ফোন ছিল আইএসডি ফোন, দেশের বাইরেও ফোন করা যাইতো। হ্যাঁ। ল্যান্ড ফোন পাওয়ার জন্য মানুষ ডিমান্ড নোট কাটতো, মানে অগ্রিম টাকা দিয়ে ডিমান্ড নোট করতো, 10,000 20,000 করে করে অপেক্ষায় থাকতো কখন ল্যান্ড ফোন আসবে। কিন্তু আমাদের মতো কিছু দালাল চক্র এটার মনে করেন সংযোগ নিতে টাকা, হুম, লাইন ঘরে পৌঁছানো পর্যন্ত টাকা, আবেদন করবেন টাকা, এরকম লুটপাট করে খাইয়া এটা লাস্টে বন্ধই করে ফেলছে। এই যেমন ধরেন গ্রাহক ফোন দিছে, ভাই আমার সংযোগে তো ফোন যাচ্ছে না। আমরা যেটা কি করতাম, ওই যে ছোট ছোট দেখতেন পয়েন্ট থাকে কিন্তু টিএনটি, বক্সের মধ্যে। হ্যাঁ বক্সের মধ্যে থাকে, ওইখানে লাইন খুলে রাখতাম। ডেইলি 5-6টা লাইন খুলে রাখতাম। 5-6টা লাইন খুলে রাখলে এদের আউটগোয়িং ইনকামিং বন্ধ হয়ে যেত। মানে ফোন খালি টি টি এঙ্গেজ দেখাইতো। এরা ফোন দিত, ভাই আমার লাইনে সমস্যা, ভাই দেখতেছি, দেখে দেখে ঠিকঠাক করে শুধু সংযোগ দিয়ে দিতাম। আচ্ছা। খুচা মেরে মনে করেন 2,000 টাকা বিল। হম, এইভাবে করে 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 শেষমেশ কিন্তু এই ট্রেনটি কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রাষ্ট্রীয় একটা কোম্পানি হুম, পুরো বাংলাদেশে এখন হ্যাঁ, শক্তিশালী। এইটা বন্ধ করে বন্ধ করতে বাধ্য হয়েছে, কারণ আমাদের বসেরা এটারে লুইটটা বুইটটা খায় শেষ করে ফেলাইছে। হাজার হাজার কোটি টাকার আপনার যে ভিআইপি বিজনেস আছে না, বিদেশে কল করে যে, হ্যাঁ, হ্যাঁ। ওই চ্যানেলে হচ্ছে টিএনটি লাইন ব্যবহার করতো। এরা কোটি কোটি টাকা বকে মকে ফালায় এটা বন্ধ করে ফেলাইছে। এই দালাল চক্রের কারণে টিএনটিটা মানে টিএনটি ফেল করার মূল কারণই হচ্ছে দালাল চক্র। হুম। এবং এই দালালের সিন্ডিকেট এত বড় পড়ে চলে গেছে, আপনারা ভূমি অফিসে গেলে বুঝতে পারবেন দালালের সিন্ডিকেট কি। আপনারা পাসপোর্ট অফিসে গেলে দেখতে পারবেন দালালের সিন্ডিকেট কি। আপনারা রাজুকে গেলে বুঝতে পারবেন দালালের সিন্ডিকেটটা আসলে কি, কোন লেভেলের এরা, মানে প্রো লেভেল। এদের সাথে এমপি মন্ত্রীদের হাত, এটা কোন অবস্থাতেই প্রতিরোধ করা যায় না। কি ভয়াবহ ব্যাপার! হ্যাঁ, আপনি এটা আপনি এটা বন্ধ করে দেন, বন্ধ না করলে এটা বিল আসতেই থাকবে এবং লাস্টে সরকারবাদী মামলা হয়ে যাবে, তখন বুঝতে পারবে। হুম, এই দালাল চক্রের কারণে আজকে পাসপোর্ট অফিসের অবস্থার কি দেখেন। আপনি একা একা যাইতে পারেন, যে কথা বলার আগে বলে কি, ভাই কিসের জন্য আসছেন, পাসপোর্ট করতে আসছেন, দেন কাগজটা আমারে দেন। ভূমি অফিসে যাবেন, ভাই কিসের জন্য আসছেন, নামজারি করতে আসছেন, দলিল করতে আসছেন, আমার কাছে দেন। কাগজ নিয়ে টানাটানি, মানে এই যে বাস টার্মিনালে দেখবেন কিছু হেল্পার বা টিকিট কাউন্টার লোক ডাকাডাকি করে না, ভাই খুঁজে যাবেন, ওঠেন আমারটা ভাড়া কম। এই সেম সিচুয়েশন হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিসে, সেম সিচুয়েশন হচ্ছে আপনার এই ভূমি অফিসে, হ্যাঁ সেম সিস্টেম হচ্ছে পাসপোর্ট অফিসে। তো তিনটি অফিসটাও সেম এরকম ভূমি অফিসের মতো ছিল, এত গ্যাদারিং ছিল দালালে। এরা খাইতে খাইতে গাছের গুড়া শিকড় মিকড় শুদ্ধ খাইয়া ফেলাইছে। শেষমেশ সরকার বাধ্য হয়েছে এটাকে বন্ধ করতে। এখন মানুষ সস্তা ফোন মানে মোবাইল ফোন নিয়ে ঘুরে টিএনটি। আগে একটা হাইপ ছিল আমার পাশে ল্যান্ড ফোন, মানে এটার মানে একটা রাজকীয় ভাবসাব ছিল, কিন্তু এখন সেটা নাই, শেষ। যতদিন না পর্যন্ত দালালের সিন্ডিকেট না ভাঙবে, ততদিন এইভাবে একটা একটা করে জিনিস নষ্ট হয়ে থাকবে। দেখবেন টিএনটি চলে গেছে, কয়েন পরে দেখবেন পাসপোর্টও চলে গেছে। এই দালালে টাকা পয়সা খায় যে হারে মানে পাসপোর্ট করে, পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিয়ে দেয়। এখন সরকার নিজেও পুলিশ ভেরিফিকেশন লাগে না, উল্টা পাল্টা করে 2 নম্বর বাইপাস ওয়েতে পাসপোর্ট করে দিচ্ছে। শুধু তাই না, এনআইডি কার্ডেরও সংশোধনীর জন্য এটারও নাকি বাইপাস রাস্তা আছে, দালাল চক্র কাজ করতেছে। বিআরটিতে যে আপনার ড্রাইভিং লাইসেন্স টাকা ছাড়া করা যায়। কেউ একজন আছে এই অনলাইনে যে ড্রাইভিং লাইসেন্স করছেন টাকা ছাড়া, 100টার মধ্যে 1,000টার মধ্যে একজন দুইজন যারা টাকা ছাড়া লাইসেন্স করছেন। সব দালাল, মানে দালালের সিন্ডিকেট এমন পড়ে চলে গেছে, এরা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় চিপায় চুপায় সব জায়গায় দালাল আর দালাল। এই দালাল থেকে যেদিন বাংলাদেশ মুক্তি পাবে সেদিন বাংলাদেশ হবে মানে স্মার্ট বাংলাদেশ, সত্যিকার স্মার্ট বাংলাদেশ সেদিনই হবে। আর যতদিন পর্যন্ত এই দালাল থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ আসলে নিচের দিকে যাইতে থাকবে। তো দালালের সিন্ডিকেট যদি না ভাঙতে পারেন, ততদিন পর্যন্ত কোন নাগরিক তার নাগরিক যে সত্যিকারের অধিকার সেই অধিকার কখনোই পাবে না, এই দালাল চক্রের কারণে। ধন্যবাদ সবাইকে।